গাইস আজকে তোমাদের সঙ্গে একটা সিম্পল বাঙালি মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা রেজিস্ট্রি বা আশীর্বাদের লুক হিসেবে ক্যারি করতে পারো। আর এটা সামার প্রুফ মেকআপ লুক। মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমি এখানে মার্সের মার্স কসমেটিক থেকে ইউজ করেছি। তো সবচেয়ে প্রথম যে প্রোডাক্টটা হলো মার্সের একটা গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা ভীষণ হাইপ একটা প্রোডাক্ট, তো আমিও সেই জন্য এটা নিয়েছিলাম চেক করে দেখার জন্য যে আসলে প্রোডাক্টটা কেমন। তো ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও, ভীষণ ভালো একটা প্রোডাক্ট, ভীষণ ভালোভাবে একটা গ্রিপ দেয়। আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা লাইক আঠার মতো একটা কাজ করছে, যেখানে তুমি মেকআপটাকে সুন্দরভাবে আটকে রাখতে পারবে। তো লং লাস্টিং আর একদম সোয়েট প্রুফ একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে এই প্রাইমারটার সঙ্গে। এরপরে আমি এখানে সুইস বিউটির 01 ওয়ার্ম স্যান্ড এই লিকুইড কনসিলারটা ইউজ করেছি, যেটা দেখতে পাচ্ছ আমার স্কিন টোন হচ্ছে একটুখানি ডার্কার শেডার আর একদম ওয়ার্ম আন্ডার টোনে। তো এখানে আমি আন্ডার আইতে বা যেখানে যেখানে ডার্ক স্পটস আছে, পিগমেন্টেশন আছে, সেসব জায়গায় ডার্ক স্পটসকে হাইড করার জন্য এটাকে ইউজ করেছি। আর এটা ভীষণ ভালো একটা কনসিলার, গরমের দিনে খুব কম পরিমাণে অ্যাপ্লাই করে এটাকে তোমরা ডার্ক স্পটস বা পিগমেন্টেশন হাইড করতে পারো, ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারো এই কনসিলারটা দিয়ে। আর এই কনসিলার এক্স্যাক্টলি এই 01 শেডটাকেই তোমরা সবাই ইউজ করতে পারো কালার কারেকশনের জন্য। আমার মোস্টলি অরেঞ্জ ক্যারেক্টার থেকে এই কালার ক্যারেক্টারটা ভীষণ পছন্দ, কারণ এটা খুব একটা অরেঞ্জিশ লুক দেয় না আর সুন্দর একটা লুক প্রোভাইড করে। তো এটাকে আমি কনসিলার ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে মার্সের জিরো ব্লেন্ড ফাউন্ডেশনটা ইউজ করছি। এটাও আমার নতুন পারচেস করা একটা ফাউন্ডেশন। আর এর মধ্যে আমি 01 আলমন্ড বাটার এই শেডটা ইউজ করেছি, যেটা আমার মনে হচ্ছে আমার স্কিন টোন হচ্ছে একটুখানি বেশি লাইটার হয়ে গেছে, বাট এটা পরে মেকআপ করার পরে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তো তোমাদের স্কিন টোন যদি আমার মতো হয়, তোমরা এর চেয়ে 1 শেড ডার্কার শেড নিতে পারো, মানে 05 শেডটা নিতে পারো। আর এই ফাউন্ডেশনটাও আমার ভীষণ ভালো লেগেছে, খুবই এফোর্টলেসলি তোমরা এটা ব্লেন্ড করতে পারবে খুব ভালোভাবে। এটা শুধু ব্রাশের সাহায্যে ব্লেন্ড হয়ে যায়, বাট এটাকে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেওয়ার পরেও আবার একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যাতে মেকআপ লুকটা ফ্ললেস হয়, কোথাও এক্সট্রা প্রোডাক্ট না থেকে যায়। আর আমি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করেছি সুইস বিউটির একটা বিউটি ব্লেন্ডার। নেক্সট যে কনসিলারটা আমি এখানে ইউজ করেছি, এটা হলো ক্যারেক্টার কসমেটিক্সের ব্লক আউট কনসিলার, যেটা একটুখানি প্রাইস বেশি অন্য প্রোডাক্টগুলো থেকে, বাট প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা আন্ডার 500 রুপিস আর এই প্রোডাক্টটা আন্ডার 1000 রুপিস পেয়ে যাবে। তো এই কনসিলারটা অ্যাজ আ হাইলাইটিং কনসিলার আমার ভীষণ পছন্দের। আর এই কনসিলারটা জাস্ট মানে টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালোভাবে একটা ফুল কভারেজ লুক দেয়। তো এই কনসিলারটা দিয়ে আমি যেখানে যেখানে ইউজুয়ালি হাইলাইট করতে যাচ্ছি ফেসটাকে, সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর অ্যাগেন কনসিলার ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সেম কনসিলারটাকে আমি আইলিডের উপরে অ্যাপ্লাই করেছি অ্যাজ আইশ্যাডো বেস। নেক্সট এখানে আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করেছি, সেটা হলো মার্সের এই লিকুইড ব্লাশটা। এটা ভীষণ পিগমেন্টেড আর ভীষণ একটা ভাইব্রেন্ট কালার আমি এখানে চুজ করেছি, একদম অরেঞ্জিশ রেডিশ একটা শেড, বাট এটা ব্লেন্ড করার পরে ভীষণ সুন্দর একটা পিচি পিঙ্ক টিন্ট দেয়। তো এটাকে আমি খুব ভালো করে প্রথমে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে স্প্রেড করে নিয়েছি। তারপরে আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি, যাতে এক্সট্রা প্রোডাক্টগুলো খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। নেক্সট এখানে পুরো মেকআপ লুকটাকে আর স্পেশালি আন্ডার আইকে বেক করার জন্য আমি ইনসাইটের যে লুজ বানানা পাউডার আছে সেটাকে ইউজ করেছি। তোমরা চাইলে মার্সের লুজ সেটিং পাউডারটাকেও ইউজ করতে পারো, দুটোই ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল, বাট ইনসাইটেরটা আরও একটু বেশি অ্যাফোর্ডেবল। তো আমি যেখানে যেখানে প্রথমে কনসিলার মানে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গায় এই প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর মার্সের সিল দ্য ডিল যে সেটিং স্প্রে আছে সেটা দিয়ে পুরো ফেসটাকে মানে সেট করে নেওয়ার জন্য এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা আমি একটা ট্রিক দেখেছিলাম বা হ্যাক দেখেছিলাম, যেটাকে ট্রাই করে দেখলাম অ্যান্ড দারুণভাবে এটা কাজ করে। বাট যদি খুব বেশি এক্সট্রা প্রোডাক্ট মানে এক্সট্রা পাউডার থাকে তাহলে কিন্তু সেটাও সেট হয়ে যায়, যেটা আমার একটা চোখের নিচে দেখতে পাচ্ছ অনেক বেশি পাউডারই লাগছে। বাট এটাকে আমি পরে সেট করে নেব। তো আমি খুব ভালো করে পাউডারগুলোকে ডাস্ট আউট করে নেওয়ার পর একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখানে মেকআপ রেভলিউশনের রিলোডেড গোল্ডেন লাইটস এই হাইলাইটার শেডটাকে ইউজ করছি। এটা ভীষণ সুন্দর আর কোনো চঙ্কি পার্টিকেলস নেই, সুন্দর একটা সাটল গ্লো দেয়। এরপর মার্সের আইশ্যাডো প্যালেট আমি এখানে ইউজ করেছি। প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে এভাবে আমি লাইনার এরিয়া থেকে অ্যাপ্লাই করে ক্রিজ লাইনের দিকে পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। সেম শেডটাকে সেম ব্রাশের সাহায্যে আমি লোয়ার ল্যাশলাইনও ব্লেন্ড করেছি। তারপর সেম প্যালেট থেকে এই পিঙ্ক শেডটাকে নিয়ে ক্রিজ লাইনটাকে একটা ট্রানজিশন লুক দেওয়ার জন্য খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যাগেন কিন্তু আমি এখানে সেম ব্রাশই ইউজ করেছি। আর খুব ভালো করে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে হালকা হাতে ব্লেন্ড করতে হবে সার্কুলার মোশনে।
নেক্সট অ্যাগেন সেম প্যালেট থেকে এই একদম নিউ টাইপের যে শেডটা আছে এটাকে নিয়ে একটা অন্য ফ্লাফি ব্রাশের সাহায্যে একদম ক্রিজ লাইনের ওপর দিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে এরকম মনে হয়, কোনো এক্সট্রা এজেস না থাকে বা কোনো হার্শ লাইন না থাকে। আর সেম শেডটাকে কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করেছি। তারপর হালকা করে আমি নাকটাকে কন্ট্রোল করে নিয়েছি যাতে নাকটা একটুখানি শেপে আসে, কারণ নাকটা না হলে একদমই ফ্ল্যাট দেখাচ্ছিল। আর এই জন্য সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকে এই যে হাইলাইটার শেডটা আছে এটাকে একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমার চোখে ইনার কর্নারে আর আমার ব্রাউনটাকে হাইলাইট করে নিয়েছি। নেক্সট আমি এখানে রেনের মিডনাইট কাজলটাকে ইউজ করেছি। অ্যাগেন এটাও আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, তাই ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল একটা আইলাইনার, বাট তোমরা যদি এর চেয়েও কম প্রাইসে একটা ভালো আইলাইনার খুঁজছো তোমরা কিন্তু মার্স কসমেটিক্সের আইলাইনারটাও ইউজ করতে পারো। আর এই আইলাইনারটা একদম জেড ব্ল্যাক ম্যাট একটা আইলাইনার। তো লাইনার দিয়ে আমি একটা বেসিক লাইনার ড্র করে নিয়েছি, তারপর আউটার কর্নারে যেখানে উইং ক্রিয়েট হয় সেই জায়গায় একটুখানি স্মাচ করে দিয়েছি। উইংটাকে স্মাচ করলে এভাবে দেখবে একটা স্মোকি টাইপের লুক ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, এসেন্সের ভলিউম স্টাইলিস্ট মাস্কারা আমি এখানে ইউজ করেছি। 2 থেকে 3 কোট আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওয়াটার লাইনে কিন্তু আমি একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি, তো আমি এখানে রিমেলের হোয়াইট কাজলটাকে অ্যাপ্লাই করেছি। এরপর পুরো মেকআপ লুকটাকে একদম সিল করে দেওয়ার জন্য আমি এখানে মার্সের সিল দ্য ডিল সেটিং স্প্রেটা পুরো ফেসে খুব ভালো করে স্প্রে করে নিয়েছি। তো তোমরা অনেকে আমার এই লুকটার সঙ্গে যে লিপস্টিক শেডটা আছে সেটা জানতে চেয়েছিলে, তো আমি এখানে দুটো লিপস্টিক শেড ইউজ করেছিলাম। প্রথমে এখানে আমি চার্মেসে মেলানোর ক্রিস প্রুফ লিপস্টিকের মধ্যে থেকে রেড সাঙ্গারিয়া 17 এই শেডটাকে দিয়ে বর্ডার করে নিয়েছি। এটা একটা ভীষণ সুন্দর ম্যাজেন্টা টাইপের শেড। তারপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করেছি মামা আর্থের ফেদার লাইট লিকুইড ম্যাট লিপস্টিক, যার মধ্যে থেকে সেটা আমি এখানে ইউজ করেছি 07 পিঙ্ক অর্কিড। তো পুরো মেকআপ লুকটাকে তো কমপ্লিট করে নিয়েছি, কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এরপর আমি একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি, আর একদম ন্যাচারালভাবে ড্র করেছি, খুব বেশি ড্রামাটিক্যালি ড্র করিনি। তো এইভাবে তোমরা লুকটাকে কমপ্লিট করতে পারো। আর হ্যাঁ, আজকের লুকটার জন্য কিন্তু আমি মিঙ্ক ল্যাশেসও অ্যাপ্লাই করেছি, যেগুলো একদম ন্যাচারাল দেখায়। তো তোমরাও সেই মিঙ্ক ল্যাশেসগুলো ইউজ করতে পারো। আমি এখানে বোম্বে ভ্যানিটির মিঙ্ক ল্যাশেস অ্যাপ্লাই করেছি, যেটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার নিজস্ব পছন্দের, নিজস্ব চয়েসের, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়। তো তোমাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই অ্যামাজন বা গুগল সার্চ করে নিয়ে নিতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ অ্যাফোর্ডেবল। আর এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক, যেটা ভীষণ গ্লোই ডিউই, তার সঙ্গে একদম সামার প্রুফ, সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফও। তো ডেফিনেটলি তোমাদের কেমন লাগলো মেকআপ অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। যদি তোমরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।